তিহারি সুধীর ভাইকে 15 কোটি টাকার বার্ষিক প্যাকেজে একটা প্রাইম টাইমের বরাত দিয়েছে, সেই কারণে তাদের মহাপ্রভুরা। তো সেই কারণে বাকি যারা চাটুকার বর্গ রয়েছিলেন, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে 420তম স্তম্ভ বানিয়ে ফেলেছিলেন, সার্কাস বানিয়ে ফেলেছিলেন এত যুগ ধরে, চেটে চেটে সেই প্রতিযোগিতায় অসম প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে, যেখানে কোনো মানে লিমিট নেই, তা কোনো লিমিটিং ফ্যাক্টর নেই। কারণ কম্পিটেন্সের প্রতিযোগিতা হলে, মানে দক্ষতা বা যোগ্যতার প্রতিযোগিতা হলে, সেখানে প্রত্যেকের একটা লিমিট থাকে, প্রতিবন্ধকতা থাকে যে এই অবধি আমার লিমিট। তো ওটাই তো কোনো লিমিট লাগে না, ওটা এফর্টলেসলি হয়ে যায়। তো তারা এতদিন যে প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতায় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন, এখন সেটায় একজন রকম এগিয়ে যাওয়াতে অস্বাভাবিক রকমের তাদের বিরাট গাত্রদাহ হয়েছে। অনেকেই অনেক রকম কিছু মুখ ফসকে সেই গিলি সিকুয়া না কি বলে হিন্দিতে তাদের ভাষায়, তো সেগুলো তারা প্রকাশ করে ফেলছেন। এর পেছনে একটা বড় সত্য আছে, যেটা তাদের ওই কূপমণ্ডুক গাওয়ার দর্শকরা যারা তাদেরকে গেলেন, তাদের ওই বিষগুলো এত বছর ধরে গিলে আসছেন তাদের হাতের পুতুল হয়ে, আর তারপর ভোরবেলা খাটতে বেরিয়ে যান, দিয়ে রাত্রিবেলা আবার খেটে ফেরেন বাড়িতে সেই বিষগুলো ঝাড়বার জন্য, আশেপাশে পাড়ায় ট্রেনে বাসে সেই বিষগুলো ঝাড়বার জন্য। তাদের একটা জিনিস ভেবে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের এই পুরো জগৎ সৃষ্টি সমস্ত কিছু তো আসলে কম্পিটেন্সের ওপরেই বেস করে। তাই সেখানে আমাদের মধ্যে একটা ঐতিহাসিকভাবেই একটা সহ্য ক্ষমতা, একটা অ্যাকসেপ্টেন্স এর ক্ষমতা তৈরি হয়ে গেছে একদম আদি অনন্তকাল থেকে, এবং গুহাবাসী মানব থেকেই, যে কোনো কিছু কারোর যোগ্যতায় হলে সেটা থেকে আমাদের গাত্রদাহ হওয়াটা যুক্তিযুক্ত নয়। কারণ সেখানে একটা পেছনে কারণ হচ্ছে যে সেটাতে সবার ভালো হয়। একটা ভালো ডাক্তার, শিক্ষক, উকিল কেউ তৈরি হলে, একটা ভালো শ্রমিক, একজন ভালো কারিগর, শিল্পী তৈরি হলে সেখান থেকে সবাই উপকৃত হয়, সমাজটা একটু এক ধাপ ওপরে ওঠার সুযোগ পায়। যে আগের প্রজন্মে যতজন এরকম ভালো ভালো পেশার লোক ছিল, এখন সেই পেশায় আরও বেটার লোকেরা রয়েছে, তাই দেশ একটু এগিয়েছে, সমাজ একটু এগিয়েছে। তাতে প্রত্যেকের সেই উপকারটা একটা রোলিং এফেক্ট বা একটা ট্রিকল ডাউন এফেক্ট সবার ওপর পড়ে। তাই সমাজবদ্ধ জীব যেহেতু, সেখানে সবাই এই দেয়া নেওয়ার সম্পর্কের ওপরই সমাজ তৈরি, এই গাঁথনির ওপর, তাই সেটার মানুষের মধ্যে একটা মেনে নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে আদি অনন্তকাল থেকে, এবং সেটা খুব স্বাস্থ্যকর একটা ক্ষমতা সেই কম্পিটিশানটা। কিন্তু মুশকিল হয়ে যায় যেটা একদম ইফর্টলেসলি করা যায়, যেটার ক্ষেত্রে অত মানুষের মধ্যে অত বিরাট বিভেদ তৈরি হয় না, যে একজন ভালো একটা শিল্পী আর আরেকজন একটা অন্য রকমের কিছু বানায়, তো তাদের মধ্যে বিরাট একখানা তফাৎ তৈরি করার জায়গাই থাকে না। কারণ যে মিথ্যে বলছে তার তো হাজারটা মিথ্যে বলার সুযোগ আছে, সত্যি একটাই হয়, কিন্তু মিথ্যে ভার্সান তো কোটি কোটি হতে পারে। তো সেই রকম মিথ্যে ভার্সান কী দিয়ে কী বানিয়ে যে এফর্টলেসলি কত করতে পারবে তার কোনো ঠিক নেই। তো এখন মুশকিল হচ্ছে একটা সমাজ, তাকে প্রত্যেক পদে সেটা চুজ করতে হয় যে সে অ্যাকচুয়ালি কী চায়। সে তার চয়েসের মাধ্যমে কোন ট্রেড বা প্রবৃত্তিটা ভবিষ্যতে এর পরে সেখানে এনকারেজড হবে, আরও ক্রমশ সংখ্যায় বাড়বে, আর কোনটা একদম পিষে নষ্ট হয়ে যাবে সেটা তৈরি হয়। যেমন কোনো সমাজ যদি হুইসেল ব্লোয়ারদের পাত্তা না দেয়, যদি মনেই করে যে আমরা যেটা জ্বলন্ত উদাহরণ দৃষ্টান্ত এত যুগ ধরে সযত্নে লালিত পালিত করে তৈরি করেছি, যে আমরা কোনো হুইসেল ব্লোয়ারকে, কোনো সততাকে, এই সমস্ত জিনিসকে আমরা পুরোপুরি পিষে দেবো, সেইটা করার ফলে কি হয়েছে, এক্সপোনেনশিয়ালি তাদের সংখ্যাটা ড্রপ করেছে। কারণ সেই প্রবৃত্তিটার লোককে যদি পিষে দেওয়া হয়, তাহলে সেই প্রবৃত্তি, সেই গুণাগুণটা কাদের মধ্যে সঞ্চারিত হবে? সঞ্চারিত হবে না, তারা ছোটো থেকেই জেনে যাবে যে এই জিনিসগুলো রিওয়ার্ডেড হয় না, এগুলো পানিশড হয়, উল্টে আর শাস্তি পায়, সব প্রহৃত হয়, সমাজে অত্যন্ত নিন্দিত হয়, প্রত্যেকটা জায়গায় তাদেরকে হ্যারাসড, এক্সপ্লয়েটেড, মানে অত্যন্ত রিডিকিউলড হতে হয় প্রত্যেক পদক্ষেপে, ট্রেনে বাসে। এবং সেই ক্ষেত্রে সেই প্রবৃত্তিটার ট্রেডটা সঞ্চারিত হবে না। এটাই বিজ্ঞানের নিয়ম। পুরো সেল বায়োলজি, ইভলিউশনারি বায়োলজি, সমস্ত কিছু এই মানে বিজ্ঞানের বা এই প্রকৃতির এই সাধারণ সারসত্য এবং অখণ্ডনীয় এই রুল বা নিয়মটাকে একদম বহু যুগ আগে থেকে, 100-150 বছর আগে থেকেই প্রতিষ্ঠা করে দিয়েছে মোটামুটি। তো এইটাই সমাজে ট্রেট, আমাদের মানুষের সমাজবদ্ধ জীবের ক্ষেত্রে এটাই হয়, এটাই ঘটছে। আর তাই আগ বাড়িয়ে চোখের সামনে ঘটা সত্যটাকে অস্বীকার করার লোকের সংখ্যা ক্রমশ যত প্রজন্ম বাড়ছে, আরও বেড়ে যাচ্ছে এই সব শিটল্যান্ড দেশগুলোতে, যেখানে সিভিক সেন্স, সভ্যতা, ভব্যতা এগুলোর সাথে রাষ্ট্রের বিচ্ছেদ আছে, কিন্তু ধর্মের বা ধর্মাচরণের বিচ্ছেদ নেই। রাষ্ট্র ব্যবস্থার বিচ্ছেদ রয়েছে, যেগুলো ওপর রাষ্ট্রটা তৈরি যেগুলোর জন্য, সেগুলোর সাথেই তাদের বিচ্ছেদ রয়েছে, যেমন সিভিক সেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, এই সমস্ত জিনিসগুলো। তাই সেখানে এই ধরনের লোকের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যে ঠেকে গেছে, আর কয়েক দশকের মধ্যে এটা পুরোপুরি শূন্য হয়ে যাবে, মানে এক্সটিংক্টিং দ্য ওয়াইল্ড যেটাকে বলা হয় বন্যপ্রাণের ক্ষেত্রে, সেরকমই হয়ে যাবে। যে ওরকম আর কেউ নেই যে নিজের আগ বাড়িয়ে অন্য কারুর ট্রেনে, বাসে, পাবলিক ট্রান্সপোর্টে, সমস্ত জায়গায় সত্যিটা সে চোখের সামনে যা দেখেছে, যা বুঝেছে, সেটুকু অন্তত বলবে। সে খালি ভেবে যাবে যে যতক্ষণ না আমার ঘরে আগুন লাগছে আমি সেটাই জড়াবো না, আমি তাহলে নিশ্চয়ই বিরাট সেফ আছি।
তো এইরকম ধরনের, কারণ ওই প্রবৃত্তিটাই ওখানে পুরস্কৃত হয়েছে যে নিজের নিজের বোঝো। এখন যার আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের এই এগিয়ে বাংলা বিশ্ব সেখানে কী সুন্দর শকুনের ভাগাড় হয়ে গেছে রাজ্যটা, যে যেরকম মেরে যত পারবি মেরে খা। এরকম শিক্ষারও কোনো এনকারেজমেন্ট নেই, কারণ করে কী হবে, সবাই আগে যেগুলো ইয়ার্কি করে বলতো যে পাড়ার রকে ওই ইয়ার্কি ফোক করে লোকেরা যে এরকম লেখাপড়া কে কবে করে কয় কবে বড়লোক হয়েছে, গাড়ি লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এখন সেগুলো একটা রূঢ় বাস্তব হয়ে গেছে। যে লেখাপড়া করলে বাবা এই রাজ্যে তুমি সেখানে একদম পিষ্ট হবে। কোনো টিচার যদি স্কুলে পড়াতে যায় তাহলে সেই টিচারকে মানে বাকিরা মিলে একদম পুরো শেষ করে দেবে, একদম পুরো, মানে সরকারের তো সে রুষ্ট তার ওপর হবেই যে সে দিল্লির গভর্নমেন্ট স্কুল টিচারদের মতো রাস্তায় নেড়িকুত্তার সংখ্যা গোনে না কেন, বা এখানকার স্কুল টিচারদের মতো ভোটের ডিউটি ইত্যাদি এইসব করে বেড়ায় না কেন, সে চাল ডাল এই শ্রী ওই সাথী এইসবের খোঁজ নম্বর না রেখে ছাত্রছাত্রীদের পড়াতে চায় কেন আগে বাড়িয়ে? তাকে মাইনে পেয়ে যাচ্ছে, সব পেয়ে যাচ্ছে, তাও চুপ থাকবে না কেন? তো সেখানে সেখানকার দুবাইপো তো কিছু হলেই নিশ্চিন্তে চলে যান ওখানে চিকিৎসা করাতে। এখানে কি ডাক্তার তৈরি হলো, কি স্যালাইনের নাম করে কি বিষ ঢুকে যাচ্ছে, আত্মা বেঁচে তাদেরকে ডাক্তারি করতে হচ্ছে, নাহলে আরজিকর করে দেবে, এরকম ব্যাপার। কারণ বড় বড় রাঘব বোয়ালরা রয়েছে, তাদেরকে করে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো সেই ধরনের সার্কাস চলুক, আর সার্কাস বিনা পয়সায় আর কীভাবেই বা দেখা যাবে এরকম, কারণ সার্কাস তো বন্ধ হয়ে গেছে, পশু পাখিদের সার্কাস তো দেখানো তখন অমানবিকতার জন্য বন্ধ, সার্কাস এরকম হয়ও না কোথাও আর। তাই এখন আর এই গ্র্যান্ড সার্কাস সব কিছুতে পরিব্যাপ্ত গোটা দেশ রাজ্য জুড়ে। সেই গ্র্যান্ড সার্কাসই দেখুন, আর ক্রমশ বিষ খেয়ে যান, ক্রমশ বিষ নিয়ে যান শরীরের শ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, পানীয়ের মাধ্যমে, আর তারা চলে যাক, পুকুর করে উঠে যাক। একমাত্র যদি ইথানল মানে আখের রস যদি তেলে বিক্রির কারখানা থাকে শুধু, তাহলে দেশে থাকবে, আর না হলে এই সিগমা শঙ্কর, সীতারামেন, চমুস্নব ওদের ছেলে মেয়েদের মতো সব বাইরেকার নাগরিক গোটা পরিবার হয়ে যাবে, কি সুন্দর। অমৃতকালেও তারা কিছুতেই ফিরবে না, ফেরার নামও করবে না। আর মাঝে মাঝে মাধবন টাধবনদের মতো কেউ দুবাই ছেড়ে 1-2 মাসের জন্য ভারত এসে জ্ঞান দিয়ে, জাতীয়তাবাদের ওপর জ্ঞান দিয়ে তারপর আবার ওখানে চলে যাবে ফিরে। আর এখানে ওই আরশোলার ছারপোকার মতো মরবে গোবানোর হাইব্রিডরা, প্রত্যেক দিন মরবে।